আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের পর্বে দেখাবো ডিম ও বেসন দিয়ে খুবই মজার একটি নাস্তা। আর এই নাস্তাটি ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। অল্প সময়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি আপনি বাচ্চার স্কুল টিফিনও দিতে পারেন। তাহলে এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমেই একটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ বেসন এবং 1/4 কাপ চালের গুঁড়া, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। একটু একটু করে পানি দিয়ে আমি মিক্স করে নিব। পরিমাণ মতো পানি দিয়ে আমি একটি গোলা তৈরি করে নিব। এই গোলাটা অনেক বেশি পাতলা এবং অনেক বেশি ঘন হবে না, মিডিয়াম হবে। এখন ঢাকনা দিয়ে রেখে দেব রেস্টে 20 মিনিটের জন্য। এখানে আমি 2টি ডিম নিয়েছি, দিয়ে দিচ্ছি একটি ছোট কাঁচা আলু গ্রেট করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদমতো লবণ, 1 চা চামচ চাট মশলা, 3-4টে গোলমরিচ গুঁড়া। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি, কারণ আমি এই ডিমটা ভেজে নিব। দিয়ে দিচ্ছি যে ডিমটা আমি পেঁয়াজ আলু দিয়ে মিক্স করে রেখেছিলাম। নিচের অংশ হয়ে আসলে 2 পাশ দিয়ে আমি এভাবে চাপিয়ে দিচ্ছি। এখন নিচের অংশ উপরে দেব। খুব সাবধানে এটা করে নিতে হবে। নিচের অংশ হওয়ার পরে এখন আমি টুকরো করে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। আবারও একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখন তুলে নিব প্লেটে। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদমতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়া, 3টি ভাজা মরিচের গুঁড়া, চাট মশলা 1 চা চামচ, 2-3টি গোলমরিচ গুঁড়া। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই ডিমগুলো কোট করে নিব। যে ডিমটা আমি ভেজে টুকরো করে রেখেছিলাম, একটি টুকরা নিয়ে আমি এই গোলার মধ্যে এভাবে কোট করে তেলে দিয়ে দিচ্ছি। ফাঁকা জায়গাগুলোতে আবারও একটু গোলা দিয়ে ঢেকে দিচ্ছি, উল্টে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ লো রেখেছি। বারবার উল্টে পাল্টে মুচমুচে করে নিব। এটা খুবই মুচমুচে হবে। প্লেটে তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে এই নাস্তাটি। আমি একটা ভেঙে দেখাচ্ছি। উপরের অংশ অনেক বেশি মুচমুচে হওয়ার কারণে খেতে ভীষণ মজার হয়েছে। আর এই নাস্তাটি ছোট বড় সবাই খুবই পছন্দ করবে খেতে। আশা করি আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি বিউটি ফুড এন্ড ব্লগ। আজকে আমি বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি আপনি বিকালে নাস্তা হিসেবেও খেতে পারেন। নাস্তাটি আমি আলু ও আটা দিয়ে তৈরি করব। অল্প সময়ে সহজভাবে এই নাস্তাটি তৈরি করা যায়। আশা করি এই সহজ নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি এই সহজ নাস্তাটি তৈরি করলাম। প্রথমে আমি একটি ডো তৈরি করে নিব। তার জন্য 1 কাপ আটা নিয়েছি, 1/2 চা চামচ লবণ দিয়েছি। এখন মিক্স করে পরিমাণ মতো পানি দিয়ে একটি ডো তৈরি করে নিব। ডোয়ের উপরে একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এতে করে ডোটা পারফেক্ট হবে। আমি 2টি সেদ্ধ আলু নিয়েছি, তারপর এখন এভাবে ভর্তা করে নিচ্ছি। এই ভর্তা বা পুরের জন্য দিচ্ছি 2টি পোড়া মরিচ গুঁড়া, একটি পেঁয়াজ কুচি, একটি টমেটো কুচি, 2টি কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি এবং সাথে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এটা অপশনাল। 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ লবণ,
আলু ও সব উপকরণ হাতে মুথে আমি খুব সুন্দরভাবে একটি পুর তৈরি করে নিব। এখন আমি চলে যাচ্ছি যে আটার ডো তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে এখন রুটি তৈরি করে নেব। বড় সাইজের একটি রুটি তৈরি করব পাতলা করে। 1 কাপ আটা দিয়ে দুটি রুটি তৈরি করব এবং এই ভর্তা দিয়েও দুটি গোলা তৈরি করেছি। একটি গোলা আমি একটি রুটির মধ্যে দিয়ে এভাবে সেট করে নিচ্ছি। তারপর রুটির এক দিক থেকে এভাবে বটে নিচ্ছি, ঠিক পাটিসাপটা পিঠার মতো। এখন আমি ছুরি দিয়ে কেটে নিব ছোট ছোট করে। আপনি চাইলে বড় করেও কেটে নিতে পারেন। এই নাস্তাটি ভাজার আগে আমাদেরকে কোটিং করে নিতে হবে, তা না হলে ভিতর থেকে পুর বের হয়ে যাবে। 1/2 কাপ পানি দিয়েছি, সামান্য একটু লবণ, সামান্য একটু মরিচের গুঁড়ো এবং 2 চা চামচ বেসন, 1 চা চামচ আটা ভালোভাবে মিক্স করে পাতলা একটি গোলা তৈরি করে নিচ্ছি। যে নাস্তাটি কেটে রেখেছি সেখান থেকে একটি নিয়ে এভাবে গোলার মধ্যে ডুবিয়ে তারপর তেলে দিয়ে দিচ্ছি। তেল আগে গরম করে নিয়েছি, এভাবে আমি সবগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে নিচ্ছি, বারবার উল্টে পাল্টে মুচমুচে করে নিব। এখন আমি তুলে নিব প্লেটে। দেখতে খুবই লোভনীয় লাগছে, আশা করি খেতেও খুব মজার হবে। ভিডিও বেশি বড় করতে চাইনি, তাই সবকিছু অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। কথা কম বলে যেভাবে অল্প সময়ে দেখানো যায়। নাস্তাটি দেখতে খুবই ভালো লাগতেছে, খেতেও ভীষণ মজার হয়েছে। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপি আপনাদের ভালো লাগবে। অল্প সময়ে দেখানোর চেষ্টা করেছি। সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি বিডি ফুড অ্যান্ড ব্লগ। আজকে আমি একটি ভিন্ন ধরনের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাটি খেতে খুবই মজার হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। অল্প সময়ে এবং ঘরোয়া উপকরণে এই নাস্তাটি তৈরি করা যাবে। তাহলে চলুন দেখে নেই কিভাবে আমি এই সহজ নাস্তাটি তৈরি করেছি। এখানে আমি 1.5 চা চামচ ইস্ট নিয়েছি, 1 কাপ তরল দুধ। এই দুধটা কুসুম গরম ছিল। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 কাপ চিনি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 1/2 চা চামচ লবণ। ভালোভাবে চিনি লবণ গলিয়ে নিচ্ছি দুধের সাথে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ ময়দা। ভালোভাবে মুথে একটি পারফেক্ট ডো তৈরি করে নেব। আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও আমি অল্প সময়ে দেখানোর চেষ্টা করি। সবাই প্লিজ ভিডিওটি না টেনে দেখবেন এবং ভালো লাগলে লাইক দিবেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ বাটার। আপনি চাইলে বাটারের বিপরীতে এই পর্যায়ে 1 টেবিল চামচ সয়াবিন তেল দিতে পারেন। তো আমি ভালোভাবে বাটার দেওয়ার পরে মুথে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেব 1.5 থেকে 2 ঘন্টা। এখন এখানে আমি ছোট ছোট টুকরা করে চিকেন নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ চিকেন মশলা মশলা, টমেটো সস, সামান্য একটু সয়া সস, 1/2 চা চামচ করে মোট 1 চা চামচ আদা রসুন বাটা। এখন এই চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য তেল দিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য একটু গাজর কুচি দিয়েছি। আপনি চাইলে এর মধ্যে আরো সবজি অ্যাড করতে পারেন। তো আমি চিকেন মাখানোর সময় লবণ দিইনি, এখানে লবণ দিয়েছি 1/2 চা চামচ। এখন এই চিকেনটা ভালোভাবে রান্না করে তুলে নিচ্ছি। চিকেন রান্নাটাকে আমি খুবই সংক্ষেপে দেখিয়েছি। এখন ফিরে আসলাম 2 ঘন্টা পরে। দেখুন পারফেক্ট হয়েছে নাস্তার জন্য ডোটি। তো এখন ভালোভাবে মথে নিচ্ছি ডো। তারপর আমি এই ডোটিকে 2 ভাগ করে নিচ্ছি, 2টা রুটি তৈরি করে নেব। রুটি বেশি পাতলাও করব না, বেশি ভারীও করব না। আগে আমি 1/2 কাপ পানিতে 1/2 চা চামচ লবণ মিক্স করে নিয়েছি, সেই পানিটা এখন উপরে ব্রাশ করে নিচ্ছি। চলে যাচ্ছি চুলায়। একটি তাওয়াকে আগে আমি তাতিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি রুটি। এই রুটিটাকে আমরা নান রুটি অথবা তন্দুরি রুটিও বলি। রুটির উপরে দিয়ে দিচ্ছি
যে পুরটা আমি একটু আগে তৈরি করেছিলাম সেই পুর দিয়ে দিচ্ছি টমেটো সস দিচ্ছি, এর উপরে দিব চিজ আমার হাতের কাছে ছিল তাই দিয়েছি। আপনার হাতের কাছে চিজ না থাকলে সমস্যা নেই, এমনিতে তৈরি করতে পারবেন। এখন আমি এইভাবে বটে নিচ্ছি। চুলার আঁচ আমি লো রেখেছি। প্রথমে ভালোভাবে তাওয়াটাকে তাতিয়ে নিতে হবে, তারপর চুলার আঁচ একদমই লো রাখতে হবে। তো এখন আমি প্লেটে নিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে এই নাস্তাটি, মজাদার নাস্তাটি দেখতে খুবই লোভনীয় হয়েছে। আমি কেটে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবেন কতটা লোভনীয় নাস্তাটি হয়েছে। ঝটফট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি, এবং যদি ফুল রান্না করা থাকে যে কোনো ফুল ভিতরে দিয়ে এভাবে তৈরি করে নিতে পারবেন এই নাস্তাটি। সকাল বিকালে নাস্তা হিসেবেও এটি খেতে পারবেন এবং বাচ্চাদের টিফিনও দিতে পারবেন। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াম্মি বিডি ফুড অ্যান্ড ব্লগ। আজকে আমি একটি নতুন ধরনের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটিকে চিকেন রোল বান বলে, আর এই নাস্তাটি আমি খুবই সহজে তৈরি করে নিয়েছি। যদি পুর বাসায় রান্না করা থাকে তাহলে এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। আশা করছি আমার আজকের সহজ রেসিপি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখি কিভাবে আমি এই নাস্তাটি তৈরি করেছি। এখানে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ইস্ট, আর দিয়ে দিচ্ছি 1 কাপ গরম তরল দুধ। ইস্ট ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি, 1/4 কাপ তেল, 1/2 চা চামচ লবণ। এখন ভালোভাবে চিনি গলিয়ে নিচ্ছি দুধের সাথে। আপনি চাইলে এ পর্যায়ে পানি দিয়ে করতে পারেন দুধের বিপরীতে। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। এখন হাত দিয়ে ভালোভাবে মুথে একটি পারফেক্ট ডো তৈরি করব। 1.5 থেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। একটি গরম পানির হাঁড়ির উপরে রেখে দিব, তাহলে তাড়াতাড়ি ফুলে উঠবে। ফিরে আসলাম 1.5 ঘন্টা পর। দেখুন খুবই ভালোভাবে ফুলে উঠেছে, পারফেক্ট হয়েছে ডো। এখন এই ডো দিয়ে আমি নাস্তা তৈরি করে নেব। বড় ধরনের একটি রুটি তৈরি করেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সস। এটা ছিল টমেটো সস। এখন দিয়ে দিচ্ছি পুর। গাজর আর চিকেন দিয়ে আমি একটি পুর তৈরি করেছিলাম, তো ওই পুরটা দিয়ে দিচ্ছি। তারপর উপরে দিয়ে দিচ্ছি চিজ হাতের কাছে ছিল তাই দিয়েছি, চিজ ছাড়াও তৈরি করা যাবে। এখন এভাবে বটে নিচ্ছি, তারপর কেটে ছোট ছোট টুকরা করে নিব। চলে যাচ্ছে চুলার ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি, সামান্য একটু তেল দিলেই হবে। চুলার আঁচ একদমই লো রেখেছি। তারপর দিয়ে দিচ্ছি এই বানের টুকরাগুলো। ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিট। ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিয়েছি। 3 মিনিট পর এখন উল্টে নেব। আবারও ঢাকনা দিয়ে রেখে দেব 1 থেকে 1.5 মিনিট। এখন আমি তুলে নিচ্ছি। আপনি চাইলে এই নাস্তাটি ওভেনে বেক করে নিতে পারেন। এখন আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল এই মজাদার নাস্তাটি। ভীষণ মজার এই নাস্তাটি এবং খুবই লোভনীয়। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে, ছোট বড় সবার পছন্দের নাস্তাটি। আপনি চাইলে অতিথি আপ্যায়নেও এই নাস্তাটি রাখতে পারেন, বাচ্চাদের স্কুল টিফিনেও এই নাস্তাটি দিতে পারেন। আশা করি আমার আজকের অল্প সময়ের সহজ নাস্তাটি আপনাদের ভালো লাগবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।